দেশের বাজারে সয়াবিন তেল নিয়ে চলছে নানা আলোচনার বিভ্রান্তি। সরবরাহ আছে, তবুও বাজারে অস্থিরতা, এমন অভিযোগ ক্রেতা বিক্রেতা উভয়ের। পাইকারি ব্যবসায়ীরা বলছেন তেলের কোনো ঘাটতি নেই, সরবরাহ মোটামুটি স্বাভাবিক। তবে খুচরা বিক্রেতাদের দাবি লাভ কম, সরবরাহ অনিয়মিত, আর ক্রেতাদের আতঙ্কে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। হ্যাঁ, বাজারে গেলেই চোখে পড়ে এমন এক ভিন্ন চিত্র। সয়াবিন তেল নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে এক ধরনের অস্থিরতা। পাইকারি পর্যায়ে ঘাটতি না থাকলেও আগের মতো ছাড় না থাকায় কমে গেছে ব্যবসায়ীদের লাভ। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন লিটারে মাত্র 1 টাকা লাভে ব্যবসা চালানো প্রায় অসম্ভব। তার উপর অনেক সময় কোম্পানি থেকে নিয়মিত সরবরাহ পাওয়া যাচ্ছে না। সমস্যা কিন্তু কোম্পানিদের না বা আমাদের দোকানদারের না, সমস্যা হচ্ছে কাস্টমার শুনছে যখন এই যুদ্ধ লাগছে, ভাবছে কোনো তেল পাবে না, গাড়ির তেল পাইতেছে না, দেখিয়া সয়াবিন তেল পাবে না মনে করা এমনভাবে বাজারে আসতেছে, যার লাগে মনে করেন মাসে 1 পিস হে নিয়ে যাইতেছে 1 কার্টন 2 কার্টন করা তেল। আমরা দিচ্ছি না, না দিলে করে কি কয় ম্যাজিস্ট্রেট নিয়ে আসবো, আইন না জরিমানা করাবো, তেল আছে তেল দিনা কেন, এইগুলো সিলেসিলি করে আমাদের সাথে। বিক্রেতাদের মতে ক্রেতাদের এই আতঙ্কে অতিরিক্ত কেনাকাটাই বাজারে চাপ সৃষ্টি করছে। সয়াবিন তেলের দাম চাহিদা বেশি আছে, কিন্তু কোম্পানি মাঝে মধ্যে মাল শর্ট থাকে, মাঝে মধ্যে মাল অ্যাভেলেবেল থাকে। এবং আজ 2 দিন মাল দিতেছে, মালের সমস্যা নেই। মাঝে যে 2 দিন মাল শর্ট ছিল, কাস্টমার চাহিদা বেশি ছিল। এখন আজ 2 দিন কোম্পানি মাল বেশি দিতেছে, কাস্টমার চাহিদা কম। অর্থাৎ সরবরাহে অনিয়মিত ওঠানামাই বাজারে তৈরি করছে অস্থিরতা। সোয়াবিনের দাম আগের মূল্যে আছে, কোম্পানি কোনো টাকা বাড়ায় না, কিন্তু কোম্পানি কোনো ছাড় দেয় না। এখন কোম্পানি যে এমআরপি দিছে, ওই এমআরপি এ বিক্রি করতে আছে এবং আমরাও নিতে আছি। বর্তমানে বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম প্রায় 195 টাকা, আর 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে প্রায় 955 টাকায়। সয়াবিন তেলের চাহিদাও ভালো আছে, আমদানিও ভালো আছে। যেরকম কাস্টমারের চাহিদা আছে এরকম আমদানিও আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দাম আগের দাম। তবে সবাই একমত নন। কিছু বিক্রেতাদের দাবি আমদানি থাকলেও সরবরাহ ঠিকমতো না পাওয়ায় সংকটের অনুভূতি তৈরি হচ্ছে। সয়াবিনের দাম ঠিক আছে, কিন্তু আমদানি কম, রপ্তানি বেশি। কোম্পানিরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছে না, এই জন্য একটু ক্রাইসিস। কিন্তু সবচেয়ে বেশি চাপে রয়েছেন ছোট ব্যবসায়ীরা। কম লাভ, অনিয়মিত সরবরাহের মতো দুটি দিকেই চাপে পড়েছেন তারা। এখানে আমাদের মনে করুন লিটারে 1 টাকা লাভ দিছে, বুঝছেন না, তো লাভে যার ফলে বাকি যায় করে আমরা চলে না আর কি। 1 লিটার তেল বেচলে একটা পলি দেওয়া লাগে, একটা পলি দিতে গেলেও দেখা গেল যে 1 টাকা জায়গা আমাদের কিছু তাই না, 0% দেওয়া হয়। তারপরও রাখি, কিন্তু এখন এমনি হেরাও তেল দিতেছে, কোম্পানি তেল দিতেছে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে বাজারে সয়াবিন তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও লাভ কমে যাওয়া আর সরবরাহে অনিয়মেই তৈরি করছে এই অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন সঠিক তথ্যের অভাব এবং গুজবই এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। তেল আছে, তবুও বাজারে অস্থিরতা, এ যেন এক অদ্ভুত বাস্তবতা। এখন প্রশ্ন, সরবরাহ ঠিক থাকলে বাজারে এই সংকটের অনুভূতি কেন, আর কবে ফিরবে স্বস্তি?